এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার একটা মিশো থেকে পার্সেল এসছে, যেটা আমি অর্ডার করেছিলাম, সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো চলে এলাম সেই পার্সেলটা আপনাদেরকে দেখাতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। তো এই যেটা আমি কিনেছিলাম, এটা হচ্ছে আমার রান্নার জন্য কিনেছি, একটা তেল রাখার জায়গা, মানে বোতল টাইপের কিনেছি। তো এই বোতলটা হচ্ছে যে খুবই সুন্দর, যেটা আমি দেখেছিলাম আর কি কেনার আগে, অর্ডার করার আগে কিনে দেখেছিলাম। তো দেখে মনে হয়েছিল খুবই ভালো উপকার পাবো। তো খুলে দেখছি যে বোতলটা কীরকম দেখতে। তো এই খুলে বের করে নিয়েছি। বোতলটা কিন্তু কাঁচের, আমি ভেবেছিলাম হয়তো ফাইবারের হবে, কিন্তু এটা কাঁচের আছে। আর একটা জিনিস কি হয়েছে, এটা সাইজটা ছোট হয়ে গেছে, মানে যদি আর একটু বড় সাইজ হতো তাহলে 1 লিটার তেলটা ধরে যেত। তো আমি কিন্তু রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেবো যে বোতলটায় কীরকম কার্যকারিতা আছে। কিন্তু তার আগে এখানে এই পটল আছে, আর এখানে লাউ আছে। গতকাল আমি তো লাউয়ের ডাল বানিয়েছিলাম, আপনারা সবাই জানেন। তো বেশিরভাগ লাউটা রেখে দিয়েছিলাম, সেটা আজকে আমি গরুর মাংস দিয়ে বানাবো। এই যেটা গরুর মাংস বের করে রেখেছি। আর আজকের গরুর মাংসটা কিন্তু সমস্তটাই হাড় আছে, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এইসব সবজি দিয়ে। তো আজকে শুক্রবার, আর সকালবেলায় আমার শাশুড়ি মা চলে গেছেন পিজি, আমার আর একটা শাশুড়ি মাকে নিয়ে, মানে ডাক্তার দেখাতে, মানে আমার শাশুড়ি মায়ের যাকে নিয়ে চলে গেছেন পিজিতে। তো সেই জন্য একা আমি, আর তাই আমাকে আজকে সমস্ত সবজিগুলোকে কেটে ফেটে নিতে হবে। তো এখানে বসে গেছি, কিন্তু ঘুম থেকে উঠে আমার বাকি সমস্ত কাজগুলো হয়ে গেছে। আর এইদিকে সর্বপ্রথম যেটা করছি, আমি আগে সবজিগুলোকে কিন্তু কেটে নিচ্ছি, কেটে বেছে রেডি করে নেবো, তারপর রান্না বসাবো। তো এদিকে লাউটাকে আমি ছিলে নিচ্ছি। তো আমার শাশুড়ি মাকে আমি দেখেছি লাউ কেটে আর কি এরকম ছিলে নিয়ে ধুয়ে নেন, তারপরে কুচন। কিন্তু আমার ভাই অত সময় নেই হাতে, আমার তো একটা কাজ নেই, আমার অনেক কাজ আছে। তাই আমি কিন্তু ওসব কিছুই করবো না, আমি একদম যেমন লাউ কাটে সেইভাবে কেটে তারপরে ধোবো। একা হাতে সমস্ত কাজটা করা একটু চাপেরই হয়ে যায়। আর যেটা আমি গত ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের, যে আমি কিন্তু আমার ভিডিও শ্যুট নিজেই করি, নিজেই এডিট করি, নিজেই পোস্ট করি, সব কিছুটাই নিজেই করি। আমার কিন্তু হেল্পিং হ্যান্ড বলতে কেউই নেই। তো আমাকে অনেকটা কষ্ট করেই কিন্তু এই ভিডিওগুলোকে শ্যুট করতে হয়। আর আমার কিন্তু ট্রাইপডটাও ভালো না, খুবই খারাপের দিকেই হয়ে গেছে আর কি। তো কোনো রকমে আর কি চালাচ্ছি। তো এখানে কিন্তু আমার এই সবজিগুলোকে আমি একে একে কেটে নিচ্ছি, কেটে নেবো, তারপরে সমস্ত কিছুকে রেডি করে আমি চলে যাবো। কিন্তু লাউ তো কাটা হয়ে গেছে এদিকে, আর এদিকে এই আমি চলে এসেছি, আবারও পেঁয়াজ আর আলু নিয়ে নিলাম, সেটাকে কেটে নিচ্ছি। আর পটলও ওদিকে কাটা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি সমস্ত সবজিগুলোকে ধুয়ে নেবো। তো আজকের আমি রান্না করব এই লাউ দিয়ে গরুর মাংস রান্না করব, আর পটল আলুকে ভাজবো। এই দুটোই আজকে আমার মেনুতে থাকবে, দুপুরের মেনুতে। আর থাকবে সাদা ভাত। আর আজকে 10টার সময় কোনো টিফিন হবে না, কেন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা বলেই দিয়েছেন যে 10টার সময়, শাশুড়ি মা তো নেই, উনি খাবেন না, শ্বশুরমশাই বলে দিয়েছেন উনিও খাবেন না। তাই আজকে আমি কিন্তু কিছুই বানাবো না। আর আমরা দুজন তো আপনারা জানেনই, আমরা সেরকম কিছু খাই না, আমাদের সকালে চায়ের সঙ্গে একটু ভারী খাবার খেয়ে নিলেই হয়। তো এদিকে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি সর্বপ্রথম বসিয়ে দিচ্ছি মাংসটাকে কষাতে, কেন মাংসটা কিন্তু সিদ্ধ হতে তো সময় লাগে, সেই জন্য সর্বপ্রথম আমি মাংসটাকেই বসাবো। তো এদিকে গ্যাস অন করে দিয়েছি, আর আমি এদিকে প্রেশার কুকারটাও বসিয়ে দিয়েছি। এরপরে এই আপনাদের দেখাচ্ছি তেলটা। তো যেটা আমি আপনাদের বলছিলাম, এই বোতলটা অয়েল কন্টেনারটা আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো আপনাদের। এই মুখ মতো দেখতে পাচ্ছেন, এই মুখটা দিয়ে কিন্তু তেলকে স্প্রে করা যায়। যেমন ধরুন গোলা রুটি হোক বা ডিম ভাজা হলো, তো এইটা দিয়ে স্প্রে করে অল্প তেলে কাজ হবে। আর এই আমি ক্লিপটা বোতলের ঢাকনাটা খুললাম, এটা দিয়ে কিন্তু আপনার এই সরু মুখের একটা তেল পড়বে। তো খুব সুন্দর, আমার এত পছন্দ হয়েছে কি বলবো, যে মাঝে মধ্যে যে অয়েল ব্রাশ করে করে কাজ করতে হতো, কিছু বানাতে হতো রেসিপি, সেটা আর করতে হবে না, এইভাবে স্প্রে করে দিলেই হবে। স্প্রে করেও আমি আপনাদেরকে দেখাবো যে এটা স্প্রে করে কত সুন্দর কাজ হচ্ছে। আমি সত্যি বলছি, আমার এটা খুবই পছন্দ হয়েছে। জাস্ট একটু সাইজটা কম, তাছাড়া আর কিছুই না। তো এখানে আমি অল্প সাদা তেল দিয়েছি, আর তার সঙ্গে আমি ফ্যাট যেটা স্টোর করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিই। এটা দিলে কি হয়, মাংসের মধ্যে যদি চর্বি কম থাকে তো এটাতে ব্যালেন্স হয়ে যায়। আর এদিকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে গরুর মাংসটা দিয়ে দেবো, যেটা আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। তো মাংসের মধ্যে অনেকে করে, মাংস রান্না করে যে আগে আদা রসুন কষিয়ে নেয় তারপর মাংস দেয়। আমি কিন্তু যখনই সবজি দিয়ে রান্না করি তখনই কিন্তু পেঁয়াজের মধ্যে আগে মাংসটা দিয়ে দিই।
মাংসটা দেওয়ার পরে তারপরে আমি সামান্য নুন দিয়ে দিই আর আদা রসুন বাটাটা দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষি। তারপরে আদা রসুনের গন্ধটা চলে গেলে একে একে সমস্ত মশলাগুলো আমি দিই। আমি এই টেকনিকটা মানে এই পদ্ধতিটা শিখেছি আমি আমার মার কাছ থেকে। এরকম করে রান্না করলে কিন্তু সত্যিই বন্ধুরা যে কোনো মানে সবজি দিয়ে মাংস রান্না করলে খেতে ভালো লাগে। আর যখন কষা করি তখন ওইভাবে করলে মানে পেঁয়াজের মধ্যে সমস্ত মশলাপাতি দিয়ে তারপরে মাংসটা লাস্টে দিলে কিন্তু খারাপ লাগে না। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি, এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুনটা আমি একটু বেশিই দেবো, কেন যেহেতু আমি এখানে লাউ দেবো আলু দেবো, তো নুনটা কমেই যাবে, সেই জন্য একটু বেশি পরিমাণেই নুন দিয়ে সিদ্ধ করে নেব। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে আদার যে কাঁচা ভাব গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। তারপরে এবারে একে একে সমস্ত মশলাগুলোকে এরপরে দিতে থাকবো। তো এখানে মশলার জায়গা নিয়ে চলে এসেছি। আর এখানে এই যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো ছাড়া তো যে কোনো রান্নাই অসম্পূর্ণ হয়ে যায়, হলুদ গুঁড়ো তো সব রান্নাতেই লাগে। তো আমার এই যে ইউটিউবে আমি ব্লগিং ভিডিওটা করি অনেকেরই পছন্দ হয় না, আশেপাশের মানে যারা জানে আর কি, আমি সবাইকে জানাতে চাই না। এটা তো ধরুন আমার একটা ভালো লাগা, আমি সারাদিন যে কাজটা করছি সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি। এরকম ইভেন আমার মতো এরকম অনেক ব্লগারই আছেন যারা মানে এই কাজটাকে বেছে নিয়েছেন করেন। মানছি আমাদের সেরকম গ্রো হয়নি চ্যানেল, মানছি আমরা সেরকম বড় ইউটিউবার না, কিন্তু মানুষের শখ তো থাকা চাই। বলুন, শখ যদি মনে আসে সেটা তো আর গোনা না বা পাপ না, শখ তো সব মানুষেরই হয় বলুন। তো সেটা তো ছোটই হোক চাই বড়ই হোক। তো এখানে অনেকেই আছে হেটার্স যাদের পছন্দ না আমরা এই ভিডিওগুলো করি। তো আমরা তো এই ইউটিউব এই সোশ্যাল মিডিয়াতে বাজে কিছু করছি না, আমরা ডেইলি লাইফে যা করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেটার মধ্যে আমি তো মনে করি না যে কিছু খারাপ বলে আছে। তো যে যা মনে করুক, আমরা আমাদের কাজটা চালিয়ে গেলেই হলো। তো এইদিকে এই যে দেখতে পাচ্ছেন আমি মশলা কষিয়ে গরুর মাংস দিয়ে দিয়েছি আর এদিকে সিটিতে বসিয়ে দিয়েছি। আমি এবারে অন্য গ্যাসে মানে অন্য পাশের গ্যাসটাতে দিয়ে দিলাম এটা সিদ্ধ হতে। এদিকে চাটু বসিয়ে দিয়েছি। এবারে কিন্তু এই চাটুর মধ্যে কিন্তু আমি তেলটা কিভাবে স্প্রে করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে স্প্রে হচ্ছে, আমার এটা এত পছন্দ হয়েছে আপনাদের কি বলবো, মানে মনের মতো একটা জিনিস পেয়েছি আমি। তো এখানে এই যে আমি কিন্তু তেলটা স্প্রে করে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। আর এখানের মধ্যে কিন্তু পটল আর আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো কেটে ধুয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কিন্তু হলুদ গুঁড়ো আর নুন। এই যে নুনটা আমি আগে দিয়ে দিচ্ছি আর ওদিকে দিয়ে দিচ্ছি কিন্তু হলুদ গুঁড়ো। বন্ধুরা, রান্না করতে করতে আপনাদের কাদের সাথে আমার মতো এরকম হয় যে কোথায় কি জিনিস রাখি খুঁজে পায় না? আমার সাথে তো প্রায়ই হয়, মানে রান্না করতে করতে একবার মানে কখনো তাড়াহুড়োতে কোনো মশলার জায়গা বা কোনো কিছুটা নিলাম, সেটা সঠিক জায়গায় রাখতে মনে থাকে না, তো যখন প্রয়োজন পড়ে খুঁজতে লেগে যায়। আমার সঙ্গে তো এটা প্রায়ই হয়, কেন জানি না আমার সঙ্গে এটাই হয়। সবাই আমাকে এর জন্য বলে আমি নাকি খুব কেয়ারলেস, জানি না, বলতে পারবো না। সব মানুষ তো আর সমান নয়, আর সব মানুষের যে সব জিনিসটা মনে থাকবে সেটাও না। তো আপনাদের দাদাভাই চলে এসেছে বাজার থেকে। আমি একটু শখ করেছিলাম গরুর মাংসের কলিজা আর ফ্যাপসা আনার, মানে খাওয়ার খুব কয়েকদিন ধরেই ইচ্ছা যাচ্ছিল। তো যাই হোক আমার ইচ্ছেটা পূরণ করেছেন উনি, তো নিয়ে এসেছেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বড় সাইজের একটা ফ্যাপসা নিয়ে চলে এসেছে। ফ্যাপসা কিন্তু খেতে খুবই ভালো লাগে, অনেকে কিন্তু কলিজা পছন্দ করে না, ফ্যাপসাটা পছন্দ করে। আমি আবার উল্টো ছিলাম, জানে না, আমি যখন মানে আমার বিয়ের আগে আমার কিন্তু কলিজাই ভালো লাগতো। আর এই যে দিলটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমার বরমশাইয়ের খুবই ফেভারিট, মানে আপনার দাদা ভাইয়ের, এটাও পছন্দ করে, কলিজা অতটা পছন্দ করে না। আর আমি যেটা বলছিলাম ছোটোবেলায় কিন্তু আমি কলিজাটাই বেশি পছন্দ করতাম, ফ্যাপসা এসব দিল টিল এসব কিছুই খেতাম না। মানে কি বলবো, এইসব যেন দেখলেই কেমন হতো আমার। কিন্তু এখন বিয়ের পরে উল্টো হয়ে গেছে পুরো, এখন আর কলিজা ভালো লাগে না, এখন এই সবগুলোই খেতে খুব ভালো লাগে। তো একটা কথা আছে না, চলতি বাংলা কথায়, চাপের নাম বাপ, মানে চাপে পড়লে সব কিছুই হয়। তো বিয়ে সেইটাই হচ্ছে চাপ। বিয়ে একটা এমনই জিনিস যে আপনাকে পুরোপুরি চেঞ্জ করে দেয়, মানে আপনি বিয়ের আগে যা ছিলেন তার পুরো বিপরীতটাই আপনি হয়ে যাবেন। এরমটাই সবার সঙ্গেই হয়, ছোট বড় যেই হোক, যার বড়লোক ঘরেই বিয়ে হোক না, মানে একটু নিম্ন মধ্যবিত্ত ঘরেই বিয়েটা হোক না কেন, সব মানুষকেই কিছু না কিছু কারণে অ্যাডজাস্টমেন্ট এবং চেঞ্জ হতেই হয়।
তো আমাদেরকেও সেটা হতে হয়েছে। অনেক জিনিসই আমি ছোটোবেলায় খেতাম না বা বিয়ের আগে খেতাম না, নাক সেটকাতাম, কিন্তু এখন কিন্তু সমস্ত জিনিসটাই খেতে ধরে গেছি আল্লাহর রহমতে। আমি তো বলবো নাক সেটকানো না খাওয়ার থেকে ভালো সমস্ত জিনিসের স্বাদ নেওয়াটা জরুরি। কেন আল্লাহ তাআলা যা যা আমাদের জন্য বানিয়েছেন খাওয়ার জন্য, তো সেগুলো সমস্ত কিছুটা স্বাদ গ্রহণ করাটা অবশ্যই দরকার। তো এদিকে তো আমার মাংস ভালো করে সিটি দিয়ে দিয়েছিলাম, আর এদিকে আলু আর লাউটাও দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। এবারে কিন্তু 2টো সিটি দিয়ে নেবো। তো আমার এখন গোসল টোসল সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ে আর আসতে একটু আধ ঘন্টা দেরি আছে, তাই ভাবলাম আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিই। তো এদিকে বেড়ে নিচ্ছি ভাত, এখানে জায়গা নিয়ে চলে এসেছি। তো সবসময় এই বাড়ার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি না, আজকে ভাবলাম একটু শেয়ারই করা যাক। তো ভাতটা ওনাদেরকে দিয়ে দিচ্ছি। ওনাদেরকে এখন দিয়ে দিলে কি হয়, ওনারা যদি খেয়ে নেন তো আমার মেয়ে আস্তে আস্তে একটা কাজ, মানে একটা বড় কাজ হয়ে যায়। কেননা নিচে ওনাদেরকে আমি খাবারটা দিই, তো বারবার আমাকে ওঠানামা করতে হয়। তো এখন খাবারটা দিলে কি হয়, আবার মেয়ে যখন আসবে আমি নিচে যাব, তখন আমি রিটার্ন সব নিয়ে চলে আসতে পারবো, ওনাদের খাওয়াও হয়ে যাবে, এই সুবিধাটা আমার হয়। তো এদিকে এই যে পটল আলু ভাজাটা আমি একটা প্লেটের মধ্যে ওনাদেরকে তুলে দিলাম, পটল আলু ভাজিটা। আর এদিকে এবারে গরুর মাংসটা যেটা রান্না করেছি সেটা তুলে দেবো ওনাদেরকে। তো আমার শাশুড়ি মার প্রত্যেক দিন না, মানে যখনই পিজি যান দেরি হয় আসতে, আজকে লাকিলি উনি চলে এসছেন তাড়াতাড়ি, ভালোই হয়েছে, যাকে ঠিক সময় মতো ওনার ভাত খাওয়াটা হয়ে যাবে। দুপুরের খাবারটা মানে ঠিক সময় মতো খাওয়াটাই উচিত, টাইমটা পেরিয়ে গেলে কিন্তু খিদেটা মরে যায়। তো আমার ব্লগিং ভিডিওটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করছি। আশা করছি আমার ব্লগিং ভিডিও আপনাদেরকে ভালো লাগবে। যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুবান্ধব পরিবার পরিজনদের কাছে। আর যদি নতুন হন আমার চ্যানেলে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হব নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে কাল। ততক্ষণ টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।